পিঠে ভাজার সময় পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ে গুড় আর তাজা তেলের এক অপূর্ব মিষ্টি ঘ্রাণ। কড়াই থেকে তুলে গরম গরম তেল পিঠা মুখে দিলেই বাইরের খাস্তা অংশ আর ভিতরে তুলতুলে খণ্ড একসঙ্গে মিশে যায়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতেছি তেল পিঠা। আমাদের এলাকায় পুয়া পিঠা বলি। দেখেন আমি এতটুকু চালের আটা নিয়েছি। এখন আমি দিয়ে দিব প্রথমে দিয়ে দিব এই খেজুরের গুড়টা। আমি খেজুরের গুড় এবং চিনি মিক্স করে আজকে পিঠাটা বানাবো। তারপর দিয়ে দিব এই চিনি। যেহেতু আজকে আমি চিনি আর গুড় দুটাই অ্যাডজাস্ট করে পিঠাটা তৈরি করব। তারপর দিয়ে দিব কালো জিরে, এতটুকু পরিমাণ কালো জিরে দিয়ে দিব। তারপর দিয়ে দিব এই স্বাদ মতো লবণ, কারণ পিঠার মধ্যে আমার মিষ্টির মধ্যে একটু লবণ হলে ভালোই লাগে। বন্ধুরা, এ পর্যায়ে আমি দিয়ে দেব দুটো ডিম। এখন আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ এই লিকুইড দুধটা। আমি শেষে দিয়ে দেব এই গমের আটার। এখন এগুলো একটু ঠিকভাবে মিক্সড করে নিব আগে, তারপর হালকা কুসুম গরম পানি অ্যাড করব। বন্ধুরা, সবকিছু মিক্সড করার পর এবার আমি মিক্সড করব হালকা কুসুম গরম পানি। এবার ডোটা ভালো করে নাড়তে হবে, কারণ তেল পিঠার ডো যত ভালো করে নাড়বেন তত সুন্দর হবে। আর যখন নাড়া হবে না তখন কিন্তু তেল পিঠা সুন্দর হবে না, ফুলতে যাবে না। তেল পিঠা সুন্দর হওয়ার একমাত্র কারণ এই ডো। আপনি যতই নাড়বেন তত পিঠা সুন্দর হবে। বন্ধুরা, এই পর্যায়ে আমি আর একটু পানি অ্যাড করব। ইনশাল্লাহ এই পানিতে হয়ে যাবে। বন্ধুরা দেখেন, দইয়ের ঘনত্বটা এভাবে রাখবেন। এভাবে রাখলে কি হয়, পিঠাটা সুন্দর হয়, পিঠাটা ফুলে অনেক সুন্দর হয়। দেখেন ঘনত্বটা দেখেন কত সুন্দর হয়েছে। বন্ধুরা দেখেন, আমার ডোটা একবারে কমপ্লিট হয়ে গেছে। আমি এখন 10 মিনিটের জন্য ডোটা ঢেকে রাখবো। 10 মিনিট পর পিঠা ভাজা একবারে শুরু করে দেব। বন্ধুরা, পিঠা ভাজার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব। বন্ধুরা, আমরা যদি আটার ডোটা সুন্দর করে মাখি তাহলে পিঠা এরকম সুন্দর ফুলকো ফুলকো হবে। দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে পিঠা। আর এখানে আমি শুধু গুড় ইউজ করি নাই, গুড়ের সঙ্গে চিনিও ব্যবহার করছি। তাই দেখেন কালারটা কত সুন্দর বাদামি আসছে। বন্ধুরা, তেল পিঠা বানানো আমার কাছে খুব সহজ মনে হয়, খুব কঠিন একটা কাজ না, কারো কাছে হতে চায় না। কিন্তু আমি তেল পিঠা বানাইলেই সুন্দর হয়।
দেখেন বন্ধুরা, সব পিঠা কত সুন্দর হয়েছে। আমার এখনো সম্পূর্ণ ভাজা হয়নি, সম্পূর্ণ ভাজা হলে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমার পিঠে বানানো কমপ্লিট। এই পিঠাটা একটু বেশি ভেজেছি। আমার ছেলে বলেছিল, মা আমার জন্য একটা পিঠা বেশি ভেজে দিবা। আর এই দেখেন বন্ধুরা, পিঠাগুলো কত সুন্দর হয়েছে। দেখেন পিঠাগুলো ভিতরটা কত সুন্দর হয়েছে, এখন কত তুলতুলে হয়েছে, কত নরম হয়েছে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আর নতুন বন্ধুদেরকে বলতেছি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে বন্ধুরা, আল্লাহ হাফেজ।